এই ঘুম এটি আমাদের জীবনের জন্য এমন একটি মৃত্যু, যে মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, যে মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। কোরআনে কারীমে সূরাতুজ জুমার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুজ জুমার আয়াত নম্বর 42, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন আমাদের প্রাণগুলোকে হিনা মাউতিহা, এটার মৃত্যুর সময়। এখানে মৌতিহা মৃত্যু বলতে ঘুমকে বোঝানো হয়েছে। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত আহলুত তাফসীর বলেছেন এখানে মৃত্যু বলতে বোঝানো হয়েছে কাকে? ঘুমকে বোঝানো হয়েছে। হিনা মাউতিহা, ঘুমের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আত্মাগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। আপনি যখন ঘুমিয়ে যান তখন আশেপাশে সবকিছু শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমের মধ্যে আমাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কন্ট্রোলে নিয়ে নেন। কিভাবে নেন এটা আরেকটি আলোচনা, এই আজকের আলোচনার মধ্যে আসবে না। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, এই আয়াতের মধ্যে, এই অংশের মধ্যে বলতেছেন, ঘুমকে উল্লেখ করে দিচ্ছেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং ঘুমের মধ্যে যে সমস্ত মানুষ, যে সমস্ত জীবন, যে সমস্ত সত্তা প্রাণী মৃত্যুবরণ করবে না, সেগুলোর রূহ আল্লাহ তাআলা গ্রহণ করেন। দুইটা রূহকে আল্লাহ গ্রহণ করেন, ঘুমের মধ্যে সবটাই গ্রহণ করেন। ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের মধ্যে যাদের মৃত্যু বরাদ্দ রেখে দিয়েছেন তাদের রূহটা রেখে দেন আল্লাহর কাছে, আর ফেরত দেন না। এটি আমার বক্তব্য নয়, সূরা জুমারের 42 নম্বর আয়াত থেকে বলছি। ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত, যেই ব্যক্তির জন্য, যেই প্রাণীর জন্য মৃত্যুর বরাদ্দ রয়েছে সে ঘুমিয়ে রয়েছে, শেষ, আর জাগে নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুরসিলুল উখরা, আর যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের মধ্যে মৃত্যু দিবেন না তাদের রূহকে আবার কি করেন? জায়গা মতো ফেরত দিয়ে দেন, পাঠিয়ে দেন, জায়গা মতো পাঠিয়ে দেন। ইলা আজালিম মুসাম্মা, আমার আপনার জন্য যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় পর্যন্ত এভাবেই করবেন, নিবেন, দেবেন, নিবেন, দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন আর দেবেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা বলেন এই যে বললাম এর মধ্যে ওই সমস্ত লোকদের নিদর্শন রয়ে গিয়েছে, লোকদের জন্য নিদর্শন রয়ে গিয়েছে যারা গভীরভাবে বিষয়গুলোকে উপলব্ধি করবে। আজকে চেষ্টা করব কিছু এই বিষয় সম্পর্কে কিছু চিন্তা করব, দেখি কিছু জানতে পারি কিনা। এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পেরেছি ঘুম আমাদের জীবনের প্রতিদিন আমাদের জন্য একটা মৃত্যু। আপনাদের কেন জানি একটু কষ্ট কষ্ট হচ্ছে যে কি বলতেছেন, তাহলে তো আমরা মরে যাচ্ছি, এখন কেমন মনে হয় আপনার কাছে?